দেখো প্রথম কোশ্চেন কি আছে, একটি মৌলের পারমাণবিক ভর 50, তাহলে অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 50। 100 গ্রাম মৌলে কোটি এফসিসি ইউনিট সেল থাকবে। ঠিক আছে, দেখো তার পারমাণবিক ভর হচ্ছে কত, 50, তার মানে হচ্ছে 50 গ্রাম ইকুইভ্যালেন্ট টু 1 মোল। 1 মোলের মধ্যে কতগুলো কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক Na সংখ্যক কণা বর্তমান থাকে। 1 গ্রামে কতগুলো থাকে বলো, Na/50। 100 গ্রামে কতগুলো থাকে, যদি 100 গ্রামে কতগুলো থাকবে, 100 ইন্টু Na/50, 50 দুগুণে 100 মানে কত হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এতগুলো কণা 100 গ্রামে উপস্থিত আছে। এখন এফসিসি মানে কি, এফসিসি একক কোষে 4টি কণা বর্তমান থাকে, তার মানে 4টি কণা ইকুইভ্যালেন্ট টু একটি একক কোষ, তাই তো, একটি একক কোষ। এখন দেখো একটি কণা মানে কতগুলো হবে, 1/4। 2Na সংখ্যক কণা মানে কত হবে, কতগুলো একক কোষ হবে, 2Na/4, 2×4, অ্যান্সার কত হলো, Na/2। তাহলে কোন অপশনটা হবে, দেখো কোন অপশনটা হচ্ছে তাহলে Na/2, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নাম্বার দেখো, একটি ফসফেট আয়নে চার্জ কত। দেখো দেখো ফসফেট আয়ন মানে হচ্ছে PO4 3-, তাই তো। তাহলে দেখো 1 মোলের আধান কত হবে, 1 মোল ফসফেটের আধান হবে 3 ফ্যারাডে, কারণ এ আধান কত ক্যারি করছে, 3-। তাহলে 1 মোল মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যক, মানে Na সংখ্যক ফসফেট আয়নের আধান হচ্ছে কত, 3 ফ্যারাডে। একটার আধান কত হবে, PF/Na। তাহলে দেখো কোনটা হবে অ্যান্সার, PF/Na, PF/Na, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 3 নাম্বার, ভৌত অধিশোষণে উৎপন্ন তাপের পরিমাণ কত হয়, 20 থেকে 40 কিলোজুল পার, এটা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার দেখো, ক্ষারীয় মাধ্যমে কেমেনোফোরের সঙ্গে কেআইয়ের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের নাম কি, ক্ষারীয় মাধ্যমে উৎপন্ন হয় আয়োডেট আয়ন, অপশন সি IO3-, IO3-। 5 নাম্বার দেখো, নিচের কোন অক্সাইডটি একটি উভধর্মী বা এম্ফোটারিক, এম্ফোটারিক মানে হচ্ছে দেখো জিঙ্ক অক্সাইড আমরা জানি উভধর্মী। এখানে দেখো ক্রোমিয়াম 7 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামটাও কি হবে, এম্ফোটারিক হবে। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড +5 আছে, এটাও কি হবে, এম্ফোটারিক হবে। তাহলে অ্যান্সার হবে সবগুলি এম্ফোটারিক। দেখো NiCO এর হোল 4 জটিল লবণটিতে Ni এর সংকরায়ন অবস্থা কত, এটা কোনটা বলো, যেহেতু সিএনটা স্ট্রং ফিল্ড লিগেন্ড, এস এর ইলেকট্রনগুলো ডিতে চলে আসবে, পেয়ার্ড হয়ে যাবে, পেয়ার্ড হয়ে গেলে হাইব্রিডেশন স্টেট তোমার হবে sp3। দেখে নাও কি হবে, হচ্ছে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, ক্লোরোবেনজিনের সঙ্গে এক্স এর বিক্রিয়া হচ্ছে, ঘন সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে ডিডিটি। তার মানে ডিডিটি তৈরি করতে কি কি লাগে বলো, ক্লোরোবেনজিন আর ক্লোরাল লাগে। তাহলে ক্লোরাল কোনটা, অপশন ডি CCl3CHO, এটা এর বিক্রিয়া কি তৈরি হবে, ডিডিটি। দেখো 8 দেখো, কোনটি অধিক আম্লিক, দেখো প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে কি হবে, নাইট্রো গ্রুপের কি এফেক্ট আছে, -I আর মাইনাস, এই দুটো এফেক্টের সাহায্যে কি করবে, H+টা বেরিয়ে গেলে ফেনক্সাইড আয়নকে অধিক পরিমাণে স্টেবিলাইজ করবে। সুতরাং এই প্যারানাইট্রোফেনলের আম্লিক ধর্ম সবচেয়ে বেশি হবে। এরপরেরটা দেখো 9-টা, সরি হ্যাঁ, কোনটি কেনিজারো বিক্রিয়া দেয়, কোনটা কেনিজারো বিক্রিয়া দেবে, যেটাতে আলফা হাইড্রোজেন থাকবে না। দেখো বেনজালডিহাইড, এটাতে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এইটা কেনিজারো বিক্রিয়ায় সাড়া দেবে।
দেখো এই যে এখানে এটা কার্যকরী মূলক, আলফা কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। এটা কার্যকরী মূলক, এই যে আলফা কার্বনের সঙ্গে তিনটে আছে, এই যে কার্যকরী মূলক। এটা হচ্ছে আলফা কার্বন, এর সঙ্গে দেখো এইখানে একটা হাইড্রোজেন আছে, কারণ কার্বন হচ্ছে কি টেট্রাভ্যালেন্ট। তাহলে এখানেও আলফা হাইড্রোজেন আছে, সুতরাং আলফা হাইড্রোজেন নেই কোনটাতে, বেনজালডিহাইডে। সুতরাং বেনজালডিহাইডের কি হবে, কেনজিরো রিয়াকশন হবে। তারপরে দেখো কি বলেছে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে কি দিচ্ছে, ক্ষারীয় বিটা ন্যাপথল দিচ্ছে। তাহলে পি তৈরি হচ্ছে। তাহলে পিটা হচ্ছে কি, দেখো কি অ্যাকচুয়ালি হয়, ক্ষারীয় বিটা ন্যাপথল। এইটা হচ্ছে বিটা পজিশনে কি আছে, OH। যেহেতু ক্ষার, এখানে দেখো ক্ষারীয় মানে NaOH দেওয়া হচ্ছে। NaOH দিলে কি হবে, OH মাইনাস এই অ্যাসিডিক হাইড্রোজেনকে টেনে নিবে, ফলে কি তৈরি হবে, ফেনক্সাইড আয়ন তৈরি হবে। O মাইনাস, এখন দেখো O মাইনাস যখন এখানে আসবে, এইটা এখানে আসবে, এখানে মাইনাস হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো ডবল বন্ড হয়ে গেল ও, এখানে পাই বন্ডটা আছে, এখানে মাইনাস হলো। এখন এই মাইনাস কি করবে, দেখো এইখানে যদি আমি ডাইজোনিয়াম লবণ দিই, তাই তো, এন ট্রিপল বন্ড এন প্লাস Cl মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস কি করবে, এই নাইট্রোজেনে অ্যাটাক করবে, এইটা খুলে যাবে। তাহলে কি হচ্ছে, দেখো এই যে এটা যে আছে বিটা ন্যাপথল, এখানে ডবল বন্ড ও আছে, এরপরে দেখো এর সঙ্গে কে যোগ হচ্ছে, এর সঙ্গে যোগ হচ্ছে ডাইজোনিয়ামের এনটা, ডবল বন্ড এন, এইখানে আর একটা বেনজিন রিং। ব্যাস। এরোমেটিক চরিত্র দেখো, এই কার্বনটা sp3 চরিত্র পেয়েছে, এরোমেটিক চরিত্র ফিরে পেতে চাইবে, সুতরাং এইটা এইখানে গেলে এইটা এইখানে চলে যাবে। ব্যাস, অপশন সি দেখো, এই যে এটা এখানে কি হচ্ছে, এই যে ডাইজোনিয়াম লবণের নাইট্রোজেনটা যোগ হচ্ছে, সুতরাং এইটা হবে প্রোডাক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন কোন ভিটামিন জলে দ্রাব্য, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, এটা সিটা জলে দ্রাব্য। তারপর দেখো 12, কোনটি একটি পলিএমাইড পলিমার, পলিএমাইড মানে সেক্ষেত্রে কি আছে, অ্যামাইড গ্রুপ বর্তমান। দেখো ট্যাফলন কোনোদিনই হবে না, নাইলন, যে নাইলন 66, কারণ এর মনোমারগুলো কি, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইমিন, তাই তো। তাহলে কোনটি একটি নন নারকোটিক ড্রাগ, নন নারকোটিক ড্রাগ বলতে বোঝাচ্ছে যে ড্রাগটা সেবন করলে বা খেলে কি হবে না, আসক্তি সৃষ্টি হবে না, তাহলে সেটা হচ্ছে কি, প্যারাসিটামল। 14 দেখো কি বলেছে, কোনটি একটি ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক, কোনটা, সোডিয়াম বেনজোয়েট। 2 নাম্বারটা দেখো কি দিয়েছে, নিকেলের সঙ্গে নিকেল প্লাস, ব্যালেন্স করে একবার লিখেছি আমি, 2Ag প্লাস নিকেল 2 প্লাস প্লাস 2Ag বিক্রিয়ার কি, গ্যালভানীয় কোষ, এখানে অবশ্যই হবে গ্যালভানীয় কোষ গঠন করে। তাহলে গ্যালভানীয় কোষ দেখো অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি আছে, দেখো নিকেল এর সঙ্গে 2Ag বিক্রিয়া করছে, Ag প্লাস, বিক্রিয়া করে কি তৈরি করছে, নিকেল 2 প্লাস প্লাস 2Ag। দেখো নিকেল থেকে নিকেল 2 প্লাস হচ্ছে অক্সিডেশন, আর Ag প্লাস থেকে Ag হচ্ছে রিডাকশন। তাহলে দেখো গ্যালভানিক কোষকে কিরকম ভাবে লেখা হয়, প্রকাশটা কি হবে, তাহলে বাম দিকে বসে এনোড, লবণ সেতু, ক্যাথোড। এনোডে জারণ ঘটে, তাহলে জারণ বিক্রিয়াটা লিখবো, জারণ কোনখান থেকে কোনখান, নিকেল থেকে নিকেল 2 প্লাস, তাহলে কি হবে, নিকেল থেকে নিকেল 2 প্লাস, লবণ সেতু, ক্যাথোডে ঘটে বিজারণ, Ag প্লাস থেকে Ag, Ag প্লাস থেকে Ag, এইটা হচ্ছে গ্যালভানীয় কোষ। অথবা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য
ল্যামডা এম মোলার পরিবাহিতা বনাম রুট সি লেখচিত্র অঙ্কন করো। দেখো ল্যামডা এম বনাম রুট সি লেখচিত্র। দেখো তোমাদের বই এরকম করা আছে, এইরকম গ্রাফটা হবে কেসিএল। মানে যত আমি কনসেন্ট্রেশন কমাবো কি মোলার পরিবাহিতার মান তত ধীরে 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 বাড়তে থাকবে। আর উইকের ক্ষেত্রে কি রকমের হয়, এরকম ভাবে যে সোজা উপরের দিকে উঠে যায়। তারপরটা দেখো কি বলেছে, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নাম্বার কি হবে না, সন্ধিগত মৌলগুলি উত্তম অনুঘটক রূপে কাজ করে কারণ তারা পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। তাহলে 1 নাম্বার কারণ কি হবে, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। সন্ধিগত মৌলগুলি কি দেখাতে পারে, পরিবর্তনশীল যোজ্যতা বা অক্সিডেশন স্টেট জারণ সংখ্যা দেখাতে পারে। আর 2 নাম্বার কি হবে, অধিক ক্ষেত্রফল বিশিষ্ট তাদের পৃষ্ঠতল বর্তমান, তাদের হাই সারফেস এরিয়া আছে। 3 নাম্বার কি হবে, আংশিকভাবে পূর্ণ n-1 ইন্টু ডি উপকক্ষ বর্তমান। এই 3টে কারণের জন্য সন্ধিগত মৌলগুলি গুড ক্যাটালিস্ট হিসেবে কি করে, বিহেভ করে বা অ্যাক্ট করে। তারপরে দেখো কি দিয়েছে, অথবা বলেছে জিঙ্কের কোনো লবণের কোনো বর্ণ থাকে না কেন। Zn2+ আয়ন হলো 3d10 সিস্টেম। এই 3টি উপকক্ষে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য ইলেকট্রনের ডিডি ট্রানজিশন ঘটে না, তাই জিঙ্কের যৌগগুলি বর্ণহীন। তাহলে সাবানে গ্লিসারিন মেশানো হয় কেন, আমাদের ত্বককে ভেজা রাখার জন্য বা আর্দ্র রাখার জন্য।